আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। বেনামাজি, নামাজ পড়ে না একজন ব্যক্তি আছেন যিনি কখনোই নামাজ পড়তেন না, সেই ব্যক্তি জান্নাতে চলে যায়। মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে পাঠিয়ে দেন। হাউ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? জান্নাত কে পাবে, কিভাবে পাবে, সেটা নির্ধারণ করবেন একমাত্র আল্লাহ পাক। আমরা যে বেনামাজির কথা বলতেছিলাম, সে বেনামাজির পাশের বাড়িতে একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এটা হচ্ছে বনি ইসরায়েলের আমলের ঘটনা। তো এই বনি ইসরায়েলের যুগে একজন ওলি, আল্লাহর ওলি ছিলেন, যিনি ঘর থেকে বের হইলেই ওই যে তার পাশের বাড়ি বেনামাজি ছিল তাকে দেখলে বলতে, এই জাহান্নামী, এই জাহান্নামী কি করো। আবার যখন সে ঘরে ফেরতো তখন তাকে দেখলেই বলতো, ওই জাহান্নামী কি করো, মানে তাকে জাহান্নামী জাহান্নামী বলে মস্করা করত, তাকে গালমন্দ করত। মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন সেই আল্লাহর ওলিকে ডাকবেন, ডেকে বলবেন, এই তুমি যে ওই লোকটাকে জাহান্নামী বলতা, জাহান্নামে কে যাবে আর কে যাবে না সেটা সিদ্ধান্ত কি তুমি দিবা? তোমাকে তো জাহান্নামে কে যাবে আর জান্নাতে কে যাবে সেটা বলার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তুমি কি যে ওকে দেখে প্রতিদিন কটূক্তি করতা, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা, আমার ইবাদত করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, কিন্তু তোমার মতো এরকম বেয়াদবি সে করে নাই। আজকে ওকে আমি জান্নাতে দিব আর তোমাকে আমি জাহান্নামে দিব। আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় আলেম হন, যত বড় আল্লাহওয়ালা হন, জান্নাতে আপনি যেতে পারবেন কিনা সেই সার্টিফিকেট কেউ দিতে পারেন না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। অতএব আমরা যেরকমই থাকি না কেন, যতটুকুই নামাজ পড়ি না কেন, অন্তত অন্য কারো বিরুদ্ধে কথা বলবো না, অন্য কারো গালমন্দ করবো না, অন্য কারো পিছনে লেগে থাকবো না। কেউ নামাজ পড়ে না, তাকে আমরা বুঝাবো যে নামাজে আসেন। কেউ রোজা রাখে না, তাকে আমরা বুঝাবো যে রোজা রাখার ফজিলতটা কি, রোজা রাখলে শরীর ভালো থাকে নাকি খারাপ থাকে, সেই জিনিসটা তাকে আমরা বুঝাবো। তাহলে সে রোজা রাখবে, নামাজও পড়বে। জান্নাত, জান্নাত যে কত বড়, জাহান্নামের যে কত সাজা, সেগুলো আমরা মানুষকে বুঝাবো। জান্নাতের দরজা কি কতটুকু লম্বা হবে, মক্কা, মদিনার মক্কা শহর থেকে বাহরাইন শহর পর্যন্ত যতটুকু দূরত্ব, একটা জান্নাতের একটি দরজা হবে এতটুকু। জান্নাতের একটি দরজা হবে মদিনার মক্কা শহর থেকে আপনার হচ্ছে বাহরাইন শহর পর্যন্ত যতটুকু দূরত্ব, অতটুকু প্রশস্ত হবে একটি জান্নাতের দরজা। তার মানে একটি জান্নাতের ভিতরে এক ধাক্কায় কোটি কোটি মানুষ চলে যাবে। আমরা এই জিনিসগুলো যদি মানুষকে বুঝাইতে পারি, জান্নাতে গেলে আমি কি পাবো, যেটা কল্পনা করব মহান রব্বুল আলামিন সেটাই আমাদেরকে দিয়ে দিবে, যেটা আমরা চাইবো সেটাই আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবে। জাহান্নামে গেলে কি হবে, আগুনে জ্বলতে হবে, ধাউ 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 করে আগুন থাকবে, সেখানে রক্ত মাংস পুষ থাকবে, সেগুলো আমাদেরকে আহার করতে হবে। এই জিনিসগুলো মানুষকে বুঝাইলে মানুষ নামাজের দিকে চলে আসবে। একটি জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত, যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলার পরে জান্নাতে প্রবেশ করবে, সেই সবচেয়ে ছোট সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার জান্নাতটা সাইজ কত হবে? এই যে পৃথিবী, বিশাল বড় পৃথিবী, 196 বা 200-এর উপরে যে রাষ্ট্র নিয়ে যে একটা পৃথিবী আমাদের, এরকম 10টা পৃথিবীর সমান সবচেয়ে ছোট যে জান্নাতটা, যেই ব্যক্তি সর্বশেষ সবচেয়ে ছোট জান্নাতে প্রবেশ করবে, তাকে দেওয়া হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত। এই জিনিসগুলো যদি মানুষকে বোঝানো যায়, তাহলে মানুষ অবশ্যই আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। আর সেটা না করে আপনি যদি দিনদার ইমানদার হইয়া অন্য ব্যক্তিকে কটূক্তি করেন, জাহান্নামী বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, বেয়াদব বলেন, তাহলে সে তো আরো খারাপ হয়ে যাবে। বিনিময়ে আপনি চলে যাবেন জাহান্নামে, আর ওই বেনামাজি ব্যক্তি চলে যাবে জান্নাতে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।